কে ভেবেছিল দুধের ছানা দিয়ে এত মজা একটা পাস্তা বানানো যায়? আমি আজকে আপনাদের সাথে হোয়াইট সস পাস্তার একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি ছানা দিয়ে বানিয়েছি। আমার সাথে বেশিরভাগ সময় এই সমস্যাটা হয় যে আমি দুধ জাল দিয়ে রেখেছি, পরবর্তীতে দেখি যে সেই দুধটা ফেটে গিয়েছে। তো সেম কাজটা আমার সাথে আবারও হয়েছে। এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর একটু ভিনেগার দিয়েছি। শুধু ভিনেগার দিয়েও ছানা করা যায়, কিন্তু ছানা ভিনেগার দিয়ে করলে সেটার স্মেলটা একটু কম ভালো হয়। লেবুর রস দিলে সেটার ঘ্রাণটা আর একটু বেশি ভালো হয়। লেবুর রস আর ভিনেগার দিয়ে এটা কিছুক্ষণ রেখে আমি পরে এটা ছেঁকে নিয়েছি, আর ছানাটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সন্ধ্যার দিকে নিহামকে নাস্তা দিব, তো ভাবলাম ওকে একটু হোয়াইট সস পাস্তা করে দিই। পাস্তা বানানোর জন্য আমি এখানে সেই ছানা থেকে খানিকটা ছানা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়েছি। এটা আমার একটা এক্সপেরিমেন্ট ছিল যে ছানা দিয়ে আসলে হোয়াইট সস পাস্তা কিরকম ভাবে বানানো যায়। তো আমার মাথায় যে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী আমি এখানে একটু ছানা নিয়ে নিয়েছি, আর সাথে আমি একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম। রেস্টুরেন্টে গেলে খাবারের সাথে যে টমেটো কেচাপের প্যাকেট দেয়, এটা সাথে করে নিয়ে আসা, এটা আমার একটা অভ্যাস। আর খাবারের সাথে তো বিভিন্ন সময় বাহির থেকে টমেটো কেচাপের প্যাকেট আনাই হয়, তো আমি সেগুলো কালেক্ট করে রাখি। তো ছানার সাথে এখানে আমি একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়ে এসেছি। এটার টেক্সচারটা এরকম একটা স্মুথ ক্রিমি টেক্সচার হয়েছে। এবার আমি এখানে কয়েক কলি রসুন নিয়ে রসুনটা একটু থেতো করে তারপর এটার ছোলাটা পরিষ্কার করে নিচ্ছি। রসুনগুলো আমি একটু ভালোভাবে চপ করে নিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে সেই তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটা হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তা দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে উপরে আমি সেই সসটা দিয়ে দিলাম, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। খুবই সিম্পল রেসিপি। এবার এটার উপরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সাথে টেস্ট অনুযায়ী সল্ট, আর আমি এখানে একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। চিলি ফ্লেক্স দিলে এটা ঝাল হয়ে যাবে বা স্পাইসি হয়ে যাবে, তাই টেস্ট ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য লাল মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এখানে অরিগানো দিতে পারেন। আমি এখানে এরপর একটা চিজের স্লাইস দিয়ে দিলাম, জাস্ট চিজি ফ্লেভারটা আসার জন্য। চিজটা মেল্ট হয়ে গেলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট। এটার টেস্টটা কিন্তু দারুণ এসেছিল। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, আপনারা কিন্তু নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আসলে এটার টেস্টটা খুবই দারুণ এসেছিল। এমনিতেও আমি ভাবছিলাম ছানা দিয়ে কি তৈরি করা যায়, কি তৈরি করা যায়, তো আমার মাথায় এটা আসার পরে আমি এটা তৈরি করে ফেলেছি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।